সালামু আলাইকুম। গরম প্রায় চলে গেছে, শীত আসতেছে আস্তে আস্তে। আর শীত আসার পরে কিন্তু আমাদের সবারই এরকম যে হিটারগুলো পড়ে আছে সেই হিটারগুলো চালানোর প্রয়োজন হয়ে যায়। কারণ এই পানির হিটারগুলো আসলে গরম আসলে কিন্তু আমরা অনেকে বন্ধ করে থাকি। আর যখন আমরা শীত চলে আসে তখন যখন আমরা এই হিটারগুলো চালু করে দেখতে পাচ্ছি যে আমরা এই হিটারটা চলতেছে কিন্তু আমাদের গরম পানি বের হচ্ছে না। এই গরম পানি বের না হওয়ার দুইটা কারণ আছে। প্রথমত আমাদেরকে চেক করতে হবে আমাদের হিটারটা পানিটা সাপ্লাই হয় কিনা, মানে আমাদের হিটারের মধ্যে ঠান্ডা পানি যাবে এবং গরম পানি আসবে। আর যদি হিটারটা না চলে সেটা হচ্ছে অন্য বিষয়। যেহেতু আমাদের হিটারটা চলতেছে, আমাদের কয়েলটাও কাজ করতেছে, মানে কয়েলটা ভালো আছে কিন্তু আমাদের গরম পানি আসতেছে না। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা পাইপ, এটা হচ্ছে আমার ডাইন সাইডেরটা, এটা ঠান্ডা পানিটা আমার এই যে হিটারের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে চেক বাল্ব, এই চেক বাল্বের মাধ্যমে। আর এই চেক বাল্বের মাধ্যমে হিটারটা পানি যাবে এবং পানি যখন ভিতরে যাবে তখনও কিন্তু ঠিক এই যে লালটা দেখতে পাচ্ছেন, এই লাল পাইপ দিয়ে পানিটা এসে এই হুস পাইপের মাধ্যমে দেখেন এই যে অ্যাঙ্গেল বাল্ব, এই অ্যাঙ্গেল বাল্ব দিয়ে পাইপে চলে যাবে। আর এই পাইপ দিয়ে যাওয়ার পর আমাদের মিক্সারে চলে যাবে। তো আমার এটা যেহেতু ঠান্ডা পানি, দেখুন ডাইন সাইডে হচ্ছে ঠান্ডা পানি, আমি প্রথমে এটা বন্ধ করলাম, আমার কিন্তু খোলা ছিল, এখন আমি আবার এটাকে খুলে দিচ্ছি। তো আমি খুলেছি, এর কারণ হচ্ছে আমাদের ঠান্ডা পানিটা যাবে, গরম পানিটা আসবে। তো একবার আমি মিক্সারটা চেক করতেছি, দেখেন মিক্সারে আমার গরম পানি আসতেছে না, কিন্তু আমার ঠান্ডা পানিটা ভালো কাজ করতেছে, ঠান্ডা পানি আসতেছে, খুব প্রেশারও আছে। তো এখন দেখেন আমার মূল সমস্যাটা হচ্ছে এই যে চেক বাল্বটা দেখতে পাচ্ছেন, মানে আমরা হিটারের মধ্যে যে ঠান্ডা সাইডের মধ্যে মানে নীল সাইডটার মধ্যে যে চেক বাল্বটা লাগাইছি, এই চেক বাল্বের মাধ্যমে আমাদের পানিটা উপরে যাবে। এই চেক বাল্বটা লাগানোর কাজটা হচ্ছে আমাদের পানিটা উপরে যাবে কিন্তু নিচে আসবে না। যখনই আমাদের এই পানিটা এরা হয়ে চেক বাল্বটা হয়ে পানিটা হিটারের মধ্যে যাবে, তারপরে কিন্তু আমাদের পানিটা নিচে আসবে। তো প্রথমে আমাদের চেক করতে হবে আমাদের চেক বাল্বটা কাজ করে কিনা, প্রপার কাজ করে কিনা। কারণ এই চেক বাল্ব হয়ে যদি পানিটা হিটারের মধ্যে না যায় তাহলে কিন্তু আমাদের গরম পানিটা আসবে না। এবার আমি ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমাদের পরিপূর্ণভাবে হিটারটা কাজ করে। আমি একটা হিটার অঙ্কন করলাম, আর এই হিটারের বাম সাইডে হচ্ছে গরম পানির লাইন এবং ডান সাইডে হচ্ছে ঠান্ডা পানির লাইন, আর মাঝখানে হচ্ছে কয়েল। মানে আমাদের এখানে যখন ইলেকট্রিক লাইনটা দেবো আমাদের কয়েলটা চলবে, কয়েলটা চলার পরে আমাদের এটার মধ্যে পানি গরম হবে। আর এই পানিটা কিন্তু আমাদের এই চেক বাল্বের মাধ্যমে যাবে। চেক বাল্বটা আমরা এভাবে লাগাবো, দেখতে পাচ্ছেন এই চেক বাল্বের মধ্যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে আমাদের এটা হচ্ছে উপরের দিকে, এই দিক দিয়ে আমাদের হুস পাইপটা কানেকশন হবে আর এদিক দিয়ে যাবে। এটাকে অনেক সময় নষ্ট হয়ে গেলে আপনি চাইলে এটাকে মেরামত করতে পারবেন, আসলে আমরা এটা মেরামত করি না। এটা এই যে প্লাস্টিকটা নোবটা, এই নোবটা খুললেই এটা আপনি জাস্ট এটার মধ্যে একটা স্প্রিং আছে, একটা রাবার আছে, এই আর কিছু না, আপনি এটা চাইলে মেরামত করতে পারবেন। তো এটাকে এভাবে লাগাবেন। এটা লাগানোর অর্থ হলো মানে আমাদের গরম পানিটা আসার জন্য আমরা যে ঠান্ডা পানিটা দেবো সেই ঠান্ডা পানিটা এদিক দিয়ে যাবে। এখান দিয়ে যখন ঠান্ডা পানিটা যাবে কিন্তু ফিরে আসবে না, কারণ এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠান্ডা পানিটা একবার নিচে থাকে। আর যখন এই ট্যাঙ্কটা পরিপূর্ণ পুরা এই জায়গায় এভাবে এটা পুরাটা পানি থাকে, আস্তে আস্তে ঠান্ডা পানি হয়। ঠান্ডা পানি হতে হতে যখন এই পানিটা এদিক দিয়ে উঠে, এটাটা কিন্তু গরম পানি, এই যেই লেভেলটা, এই লেভেলটার মধ্যেই যতটুকু একটা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু এর মধ্যে গরম পানি জমা থাকবে। যখন আপনার ঠান্ডা পানি এই চেক বাল্বের মাধ্যমে উপরে যাবে, যাওয়ার পরে আস্তে আস্তে পানিটার মধ্যে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন এটা এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত যখন পানিটা আসবে তার থেকে বেশি হবে, হলে তারপরে এই দিক দিয়ে এসে এই যেভাবে গরম পানিটা এদিক দিয়ে আউট হবে। এদিক দিয়ে যখন গরম পানিটা আউট হবে তো তখনই কিন্তু এই আপনার যে মিক্সারগুলা বা কলগুলা সেখানে কিন্তু পানিটা চলে যাবে, তখনই কিন্তু কাজ করবে। এখন এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার হট, এটা হচ্ছে কুল, মানে এদিক দিয়ে আমার কুল পানিটা যাবে এবং এদিক দিয়ে আমার হট পানিটা আসবে। আর এই যে সিস্টেমটা, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটুক পর্যন্ত এই জন্যই দেওয়া হয় যদি আপনার এখানে পানিটা না থাকে, মানে আমাদের এই পাইপটা যদি এইদিকে ছোটো করে দিই তাহলে কিন্তু আমাদের এই কয়েলটা সবসময় পানি ভর্তি থাকবে না, ফাঁকা থাকবে। আর যখন ফাঁকা থাকবে তখনই কিন্তু আমাদের এই কয়েলটা নষ্ট হয়ে যাবে। মানে এই কয়েলটা যাতে সবসময় পানি থাকে সেই জন্য আমাদের এই সিস্টেমটা করা আছে, কোম্পানি থেকে সিস্টেমটা করে দেয়। এখন আপনার যদি প্রথমে আপনি কি করবেন, আপনি এই যে চেক বাল্বটা চেক করবেন, মানে এটা পরিবর্তন করবেন। আপনার যখন এদিক দিয়ে পানিটা যাবে এদিক দিয়ে আসবে তাহলে ঠিক আছে, আপনার এই যে পাইপটা ঠিক আছে। অনেক সময় কিন্তু আমাদের এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপের ভিতরে কিন্তু আয়রন জমে, আয়রন জমতে জমতে আমাদের পাইপটা, যেহেতু এটা 1/2 ইঞ্চি চিকন পাইপ, পাইপটার মধ্যে লোহার পাইপ, এই পাইপটার মধ্যে যখন আয়রন জমে পাইপটা জ্যাম হয়ে গেলে তখন আপনার পানিটা কম আসে, স্পিড কম হয় বা অনেক সময় পানি আসেও না। সেক্ষেত্রে আপনি জাস্ট এটার মধ্যে একটা
একটু মোটা তার দিয়ে ওয়াশ করে দেবেন, কোনো সমস্যা না, এখানে কোনো কিছুই নেই। আর এই যে বাল্বটা, এই বাল্বটার ছাড়াও কিন্তু কোনো সময় আমাদের পানিটা না আসে, মানে এই বাল্বটা কিন্তু পানিটা যদি যায়, দেখতে পাচ্ছেন, যদি এটার মধ্যে পানিটা না যায় এদিক দিয়ে পানিটা যাবে, এদিক দিয়ে বাইরে হবে। যদি দেন যে হয় না, তাহলে এটা পরিবর্তন করে দিলে জাস্ট আমাদের সমস্যার সমাধান। আর যদি এদিক দিয়ে পানি যায় কিন্তু এদিক দিয়ে আসে না, তাহলে হচ্ছে আমাদের এই পাইপটার সমস্যা, এই পাইপটা জ্যাম হয়ে গেলে এরকম হয়। এবার আপনার এদিক দিয়ে পানি যায়, এদিক দিয়ে আসে, মানে ঠান্ডা পানি যায়, গরম পানি আসে, তারপরেও কিন্তু আমাদের মিক্সারের মধ্যে পানি আসে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট আপনাদের মিক্সারের সমস্যা, মানে আমাদের এটা হিটারটা পরিপূর্ণ ঠিক আছে, আপনার যে মিক্সার বা এইদিকে আউটপুটে যে লাইনটা আছে সেই লাইনের সমস্যা থাকলে হবে না। সেক্ষেত্রে আপনি সেটা খুঁজে নেবেন কোন জায়গায় সমস্যা এবং সেটা সমাধান করে দিবেন। এতক্ষণ আমি যে কথাটা বললাম বা আমি যে পদ্ধতিটা দেখালাম ড্রয়িংয়ের মাধ্যমে, যদি আপনি এই সিস্টেমটা ফলো করেন তাহলে অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।